ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্ধুরা, এখন আমি পবিত্র তপোবন ভূমিতে দাঁড়িয়ে আছি এই ভারত মাতার পতাকা হাতে। এটাই আমাদের শ্রেষ্ঠ সম্মানের পতাকা, ভারতের পতাকা, যাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আর এই ভারতের পতাকা হাতে এখানে দাঁড়িয়ে এক আলাদাই অনুভূতি আমার মনের ভেতর আসছে। এই যে দেবভূমি, ৩৩ কোটি দেবতার নিবাসস্থল এই তপোবন ভূমি দেখতে পাচ্ছেন। এই যে মাউন্ট শিবলিঙ্গর তার দুর্লভ দর্শন, মনে হচ্ছে এই শিবলিঙ্গের চূড়ায় স্বয়ং মহাদেব নিজে মা দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী সবাইকে নিয়ে বসে আছে। আপনি যদি চোখটা বন্ধ করে কিছু সময় এদিকে এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেন, তাহলে আপনি অন্তরাত্মা দিয়ে সেই দৃশ্যটাই দেখতে পাবেন। তো যাই হোক, আমরা খুবই কষ্ট করে এই পর্যন্ত পৌঁছিয়ে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এই সুন্দর স্পিরিচুয়াল জায়গায়, একটা দেবভূমিতে আমরা এই চারিদিক মনের তৃপ্তি ভরে পুরো এলাকাটা আমরা দেখছি, খুবই ভালো লাগছে। পতিত পাবনী গঙ্গে হর হর গঙ্গে, এই পবিত্র স্থান যার পাশ দিয়ে বয়ে চলেছে আকাশ গঙ্গা। এই পবিত্র জলধারা যে ভাগীরথী গঙ্গার সাথে মিশে যাচ্ছে। আর পিছনে দেখতে পাচ্ছেন মাউন্ট শিবলিঙ্গ কৈলাস পর্বত, যেখানে মহাদেব সপরিবারে বিরাজমান। আর এই যে ভারত মাতার পতাকা হাতে ধরে আছি। জয় ভারত, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। হর হর মহাদেব। আমি খুবই সৌভাগ্যবান। আর যে জায়গাটায় উঠে এসেছি, এটাই হচ্ছে তপোবনের সামিট, সবচেয়ে উঁচু জায়গা। এই দেখুন মহাদেব স্বয়ং বিরাজমান এখানে, দেখতে পাচ্ছেন তো। এই হচ্ছে সামিট পয়েন্ট। আমি একটু ক্যামেরা ঘোরাচ্ছি চারিদিকে। সামিটে উঠে পুরো তপোবনের ভিউটা কেমন লাগে। হর হর মহাদেব। আমি এখন রয়েছি তপোবন সামিটে। এটাই হচ্ছে তপোবনের সবচেয়ে উঁচু জায়গা। এই অঞ্চলে যতগুলো উঁচু জায়গা আছে, উঁচু স্থানের মধ্যে এই স্থানটা সবচেয়ে উঁচু। সেই জন্য এই জায়গাটাকে সামিট বলা হয়। তপোবন যারা আসেন তারা অবশ্যই সামিট করবেন, না হলে কিন্তু সেটা একটা অধুরা থেকে যাবে। যাই হোক, আমি করতে পেরেছি, এটাই অনেক। খুব ভালো লাগলো এই সামিটে আসার পরে। মহাদেবের দর্শন পেয়ে আমি মুগ্ধ হলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আকাশ গঙ্গা এখান থেকে অদ্ভুত লাগছে। একদম ঝলমল করছে। হর হর মহাদেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো এই যে বাবা মহাদেব বসে আছেন এখানে বসে আমাদেরকে লক্ষ্য রেখেছেন। এটা হচ্ছে সামিট পয়েন্ট। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর এই যে মাউন্ট শিবলিঙ্গের একদম সম্মুখে বাবা বিরাজমান। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই হচ্ছে মণি বাবার আশ্রম। মণি বাবা সারা বছরই এখানে থাকেন। আর মণি বাবা মানুষের জন্য বরদান। যারা ভোলা ভটকা চলে আসে, কোনো পোটার বা টেকার্স না নিয়ে চলে আসে, তাদেরকে কিন্তু মণি বাবা এখানে স্থান দেয়, থাকা খাওয়া সব কিছু।
এই মণি বাবা আছে বলে কত মানুষ এই তপোবন তারা ঘুরে গেছে। হ্যাঁ, তো আমি মণি বাবাকে শতকোটি প্রণাম জানাচ্ছি। মণি বাবা হয়তো ভিতরে আছেন, দেখছি চেষ্টা করে যদি দর্শন পাওয়া যায়। আমরা তো এসেছিলাম খুবই আশা নিয়ে, যদি মণি বাবার দর্শন পাওয়া যায়। তো মণি বাবা দেখুন বসার জন্য খুব সুন্দর চেয়ার টেয়ার লাগিয়ে রেখেছে, ওখানে জলের ট্যাঙ্ক রয়েছে, সোলার আছে, গ্যাসের সিলিন্ডার, নিচেও দেখুন জলের অনেক বর্তন রয়েছে। আর এই জায়গাটা খুব সেফ জায়গা, সুন্দরভাবে গার্ডওয়াল দিয়ে পাথর দিয়ে একদম মজবুত করে এই স্থানটা বানানো। মানে এখানে বরফে যখন পুরোপুরি আবৃত হয়ে যায় তখনও কিন্তু থাকার উপযুক্ত থাকে, সেইভাবেই মণি বাবা এই আশ্রমটাকে গড়ে তুলেছে। খুবই ভালো লাগলো, মনে একটা আশা নিয়ে এসেছিলাম, অন্তত মণি বাবার আশ্রম কুটির তো দর্শন হলো, এখন দেখা যাক ভাগ্যে কী আছে। মণি বাবার আশ্রমের সম্মুখে দাঁড়িয়ে আছি, অনেক হাঁকডাক করার পরেও কোনো সাড়া পেলাম না। মনে হয় মণি বাবা কোথাও হয়তো ধ্যানে কোথাও আছেন, আমরা দর্শন পেলাম না এই মুহূর্তে। তবে আফসোসের কিছু নয়, কাল সকালে আবার চেষ্টা করব। আর সমস্ত ঘরগুলোতে তালা লাগানো, সম্ভবত মণি বাবা এই মুহূর্তে এখানে নাও থাকতে পারে। যাই হোক, সামনে আর একটা জায়গা রয়েছে থাকা, সেটাতে দেখব উনি ওখানে আছেন কিনা। তো এই জায়গাটায় এখন যাচ্ছি আমি, দেখি। মহারাজ, বাবাজি, বাবাজি, এটার মধ্যেও সম্ভবত নেই। হ্যাঁ, যাই হোক, মনে আশা নিয়ে এসেছিলাম দর্শন করব, এই মুহূর্তে তো দর্শন হলো না। কাল সকাল পর্যন্ত আমরা তো রয়েছি, আরেকবার দেখব, আরেকবার আসবো এখানে যদি দর্শন পাওয়া যায়। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। সূর্যদেব এখন পাহাড়ের এই পর্বতমালার আড়ালে চলে গেছে। দেখুন ওখান থেকে যে মেঘগুলো উঠে আসছে, তার পিছন দিয়ে সূর্যের যে সাত্ত্বিক কিরণ সেটা কিভাবে প্রতিফলিত হয়ে আসছে পুরো আকাশে। হ্যাঁ, এটা ক্যামেরাটা একটু ঘোরাও ওইদিকে। সূর্যের যে সাত্ত্বিক কিরণ আছে সেটা পুরো আকাশে প্রতিফলিত হচ্ছে, এমনকি 7টি রঙও বোঝা যাচ্ছে। এটাই তো স্বর্গ। স্বর্গ কোথায়? হেথায়। এটাই স্বর্গ, এটাই প্রকৃত স্বর্গ। সূর্যদেব আর কিছুক্ষণ বাদে অস্ত যাবেন, তার রক্তিম আভা আর সোনালি প্রকাশ এই মাউন্ট শিবলিঙ্গ, হ্যাঁ, এই পর্বতে দেখুন কী সুন্দর প্রতিফলিত হচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা নীল আকাশ আর সাদা সাদা তুলোর মতো মেঘ, এক অপার্থিব সৌন্দর্য, যেটা মানে মনে হচ্ছে যেন দু চোখ ভরে শুধু দেখেই যায়, দেখেই যায়। এর কোনো তৃপ্তির কোনো শেষ নেই। এই জন্য পরম তৃপ্তির একটা দৃশ্য, খুবই দুর্দান্ত দৃশ্য। আমরা এই দুই চোখের মধ্যে, চোখের নয়নতারায় আমাদের চোখের মনিতে ক্যামেরাবন্দি করলাম। এটা সারা জীবন যতদিন জীবিত থাকবে আমার চোখের ক্যামেরায় বন্দি থাকবে এই ফ্রেম। মণি বাবার আশ্রমের ঠিক পিছনে রয়েছে, হ্যাঁ, ভাগীরথী পিক 1, 2, 3। कोटि कोटि प्रणाम बाबा जी। हर हर महादेव। क्या चप्पल कहाँ गए भाई? जैसे रखो। प्रभु हमको आशीर्वाद दीजिए, हाँ, जिस प्रकार से हम आपका दर्शन मिला और ये माउंट कैलाश का दर्शन मिला, शिवलिंग का दर्शन मिला, और जितना कष्ट उठा के यहाँ तक पहुँचे, हाँ, और सही सलामत वापस भी हम घर पहुँच जाए।
आपसे हमारा विनती प्रार्थना है। তারপর বাইরে আমরা স্যুপ টুপ খেয়ে এবার ভিতরে এলাম, এই যে পপকর্ন দিয়ে গেছে গাদাখানেক। এখন এইটা খেতে থাকবো আর আপনাদের সাথে গল্প জুড়ে দিই। গল্প হচ্ছে এই, তপবন এটা আমাদের হিন্দু শাস্ত্র ধর্মে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। কেননা এই যে গোমুখ তপবন, যেখান থেকে মা গঙ্গার আবির্ভাব হয়েছে, মা গঙ্গা মর্তে নেমে এসেছে, সেই স্থান, সেই পবিত্র স্থান। চলুন একটু আমি দুটো গালে দিই, তারপর কথা বলি। এটা 3-ম্যান টেন্ট, 3 জন থাকা যায়, কিন্তু আমরা খুবই ভাগ্যবান বলতে হবে, আমাদের ব্যাচে আর এখন লোক নেই, বুঝতে পারছেন? আমরা এই 3 জনের জায়গায় 2 জনা থাকবো, একদম হাত পা ছড়িয়ে ঘুমাবো রাত্রিবেলা। টেন্টগুলো খুব ভালো, নতুন টেন্ট, পরপর 3টে টেন্ট আছে, আর এখানে আমরা শুধু 2 জন লোক, যার জন্য কোনো গ্যাদারিং নেই। আর ইন্ডিয়া হাইকস নিচে রয়েছে, ওদের প্রচুর লোক, গাদাখানেক লোক, ক্যাচর ম্যাচর হই হাল্লা হতেই আছে, কিন্তু আমরা একদম শান্তিতে আছি। এখানে একটাই সমস্যা, ইলেকট্রিসিটি নেই। যারাই আসবেন নিজের পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন, মানে মোবাইল ক্যামেরায় যাই কিছু ইনস্ট্রুমেন্ট আনবেন, সেসব ইনস্ট্রুমেন্ট চার্জ দেওয়ার জন্য অবশ্যই পাওয়ার ব্যাংক সঙ্গে রাখবেন। আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভার্স এক্সপি, কিন্তু সাবস্ক্রাইব করেন অনেকেই, কিন্তু বেল বটন দাবান না। বেল বটন না দাবালে তো সেই সাবস্ক্রাইবের কোনো মানে হলো না, আপনার কাছে তো নোটিফিকেশনই যাবে না, তাহলে আপনি আমাদের ভিডিও দেখবেন কী করে? তো যখনই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, সঙ্গে সঙ্গে বেল বটনটাকে দাবিয়ে দেবেন। হ্যাঁ, এইসব দুর্গম জায়গায় এত সুন্দর সুন্দর ভালো ভালো জায়গার ভিডিও পেতে হলে আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। মনে হচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা বিশাল বড় প্লেগ্রাউন্ড, আর আমরা সবাই খেলাড়ি। এখানে আমরা সব খেলতে এসেছি, ধর্ম অধর্ম রিল কত রকমের লোক না এখানে আছে, কত রকম প্লেয়ার আছে এই ময়দানে নেমেছে, খেলছে। কেউ আধ্যাত্মিক চেতনাবোধ নিয়ে এসছে, কেউ রিল বানাতে এসছে, কেউ অন্যকে দেখাতে এসছে, কেউ নানা রকম মনোভাব নিয়ে এই অঞ্চলে আসে। তো এই বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা মাঠ, এখানে আসলে এমন কোনো লোক নেই যে তার মন ভালো হবে না, সে যত কঠোর মাইন্ডেরই হোক না কেন। আমি পুরো এলাকাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই পড়ন্ত বেলায় এই যে পর্বত, এই যে বড় বড় তুষার মণ্ডিত পর্বতমালায় ঘেরা এই অঞ্চলটা, এটা হচ্ছে দেবভূমি, দেবতাদের নিবাসস্থল। দেবতারা স্বয়ং এখানে বিরাজ করেন, কিন্তু যাদের আধ্যাত্মিক চেতনাবোধ আছে, যাদের দিব্য শক্তি আছে, তারাই এই অন্তর আত্মা দিয়ে দিব্য দর্শন করতে পারেন। এই ভিডিওটাকে অবহেলা করে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন। অনেক কিছু বোঝার, দেখার, জানার অনেক কিছু আছে এখানে। যাই হোক, এখন সব লোকজন চারিদিকে ঘোরাঘুরি করছে, যে যেমন পাচ্ছে চুটিয়ে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি খুব এনজয় করুক। আমি চাই যারা আসছে এখানে খুব এনজয় করুন। হ্যাঁ, যত সময় থাকবেন খুব করে ভিডিও বানান, খুব করে মজা নিন, যতটা পারেন আনন্দ উপভোগ করুন। এই যে এখন শিবলিঙ্গের পাশ দিয়ে এক চিলতে মেঘ ভেসে আসছে, ওই যে সারা দিন কিন্তু মেঘ ছিল না এই অঞ্চলে, পুরো একদম নীল আকাশ, এত গাঢ় নীল আকাশ আমার লাইফে আর কখনো দেখিনি। নিচ থেকে এই মেঘগুলো উঠে আসে সচরাচর, কিন্তু সকালের দিকে এই অঞ্চলটা
যে কোনো পার্বত্য অঞ্চল সকালের দিকে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকে। যত বেলা বাড়বে এই মেঘগুলো উঠে আসবে। এই যে মেঘ উঠে আসার পরে কিন্তু আরও সুন্দর লাগছে। দারুণ দারুণ এনজয় করছি, খুব ভালো লাগছে। আপনারাও এনজয় করুন। হ্যাঁ, ভালো থাকুন। হর হর মহাদেব। আমার পাশ দিয়ে বয়ে চলেছে আকাশগঙ্গা। এতটাই ঠান্ডা, এর উপরের স্তরটা বরফে পরিণত হয়ে গেছে। তার উপরে মাউন্ট শিবলিঙ্গের প্রতিবিম্ব পড়ছে, অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গায় দাঁড়িয়ে আসছি, অসাধারণ দৃশ্য। আর এই সকালবেলায় এত সুন্দর দৃশ্য দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে হাওয়া শুরু হয়ে যাবে, তারপরে কিন্তু এত সুন্দরভাবে পরিষ্কার দৃশ্য দেখতে পাবো না। নীল আকাশ, একদম স্বচ্ছ, যেদিকে তাকাবেন সেদিকেই একদম নিট অ্যান্ড ক্লিন। এত পরিষ্কার ওয়েদার এখানে। হর হর মহাদেব। মাউন্ট শিবলিঙ্গ পর্বত সম্মুখে দাঁড়িয়ে আছে, তার প্রতিবিম্ব আকাশ গঙ্গায় প্রতিফলিত হচ্ছে। প্রকৃতি কত সুন্দর হতে পারে দেখুন, দু চোখ ভরে দেখুন। যেদিকে তাকাচ্ছি সেদিকেই মুগ্ধ হয়ে যেতে হচ্ছে। এক সেকেন্ডের জন্য চোখ ফেরানো যাচ্ছে না। সামনে রয়েছে ভাগীরথী পিক 1, 2, 3, আর একদম তার পার্শ্ববর্তী মাউন্ট শিবলিঙ্গ। ও কি দৃশ্য! প্রকৃতির কোলে মহাদেবের সাক্ষী রেখে আমরা এখন এই যে বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। আজকে ব্রেকফাস্টে আছে আলু পরোটা আর একটা সবজি। দেখি সবজিটা কেমন হয়েছে। পিছনে মাউন্ট শিবলিঙ্গ, আর তার সামনে বসে এই পবিত্র জায়গায় বসে ব্রেকফাস্ট খাচ্ছি। এটা কিন্তু দুর্লভ একটা দৃশ্য। সবই ভাগ্যের ব্যাপার। এই ব্রেকফাস্ট খেয়ে আমরা এবার নেমে যাব, এখান থেকে চলে যাব ভোজবাসা। বাহ, দারুণ করেছে আজ, কিন্তু আমি খেতে পাচ্ছি না। এই যে কাক ভাই এসে গেছে, বুঝলে?